সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য তার নিজস্ব নিয়োগ বিধি অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এই রিক্রুটমেন্ট বা নিয়োগের জন্য নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে। আমি অতি সংক্ষেপে মূল বিষয়গুলি কি সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। কোথায় কত নম্বর? লিখিত পরীক্ষা 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, শিক্ষকদের অভিজ্ঞতা 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, ইন্টারভিউয়ের সময়ে পড়ানোর দক্ষতা 10 নম্বর। প্যানেলের মেয়াদ প্রথম কাউন্সেলিং হওয়ার সময় থেকে 1 বছর, প্রয়োজনে শিক্ষা দপ্তরের অনুমতি নিয়ে আরও 6 মাস তা বাড়ানো হতে পারে। ওএমআর সিটের হার্ড কপি সংরক্ষণ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর পর্যন্ত ওএমআর সিটের হার্ড কপি সংরক্ষণের কথা বলা আছে। ওএমআর স্ক্যান্ড কপি সংরক্ষণ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 10 বছর পর্যন্ত সংরক্ষণের কথা বলা রয়েছে। ওএমআর সিটের উত্তরপত্রের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন, অর্থাৎ এবার থেকে ওএমআর সিটের একটা করে কার্বন কপি থাকবে, যেটা পরীক্ষার পর পরীক্ষার্থীরা তারা নিজেদের বাড়ির সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এই কার্বন কপিটি। ফল প্রকাশের আগে প্রশ্নের উত্তরপত্র প্রকাশ, অর্থাৎ এসএসসি রেজাল্ট আউটের আগে এর যে উত্তরপত্র সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। 10টি শূন্য পদের জন্য 16 জন প্রার্থীকে ডাকা হবে। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধির মূল যে পয়েন্টগুলি আমি ছোট্ট ভিডিওটির আকারে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।